পাইলস, ফিস্চুলা, ফিশার এগুলো মলদ্বার সম্পর্কিত এমন কিছু ব্যাধি যেগুলো আজকাল বিশ্বজুড়ে অসাধ্য রোগে পরিণত হতে চলেছে। এর মূল কারণ কিন্তু কনস্টিপেশন। আজকাল আমাদের ব্যস্ত জীবনযাপনের ফলে অনিয়মিত খাওয়া দাওয়া, অসম্পূর্ণ ঘুম এই কনস্টিপেশনের মূল কারণ। কিন্তু এই কনস্টিপেশনকে অধিকাংশ মানুষই খুব স্বাভাবিক ধরে নিয়েছেন। কনস্টিপেশন হলে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধের দোকান থেকে কিছু ল্যাক্সেটিভ পাউডার কিনে কয়েকদিন খেলেই বেশ ভালো থাকা যায়। কিন্তু দিনের পর দিন এই ধরনের ওষুধ সেবনের ফলে কনস্টিপেশন আরও বাড়াবাড়ির মাত্রায় চলে যায় এবং দীর্ঘকালীন কনস্টিপেশনের ফলে মলদ্বারের আভ্যন্তরীণ দেওয়ালে ক্রমাগত চাপ সৃষ্টি হয় এবং পাইলস, ফিস্চুলা এবং ফিশার এই ধরনের মলদ্বার সম্পর্কিত কিছু রোগ দানা বাঁধে। পাইলস, ফিস্চুলা, ফিশার এই ধরনের মলদ্বার সম্পর্কিত রোগের ক্ষেত্রে চিকিৎসা বা অপারেশনের বেশ কিছুদিন পর পুনরায় পাইলস মাস হতে দেখা যাচ্ছে এবং ফিস্চুলার ক্ষেত্রেও মাল্টিপল ফিস্চুলা ওপেনিং হতে দেখা যাচ্ছে। কিন্তু আয়ুর্বেদিক খারসূত্র এবং খারপাতন চিকিৎসার মাধ্যমে যদি আপনি পাইলস, ফিস্চুলা এবং ফিশারের চিকিৎসা করান, খারসূত্র অর্থাৎ একটি ঔষধ প্রলেপিত সুতো ওই পাইলস মাসে বেঁধে দেওয়া হয়, যার ফলে 8 থেকে 10 দিনের মধ্যে ওই পাইলস মাস শুকিয়ে বেরিয়ে আসে। ফিস্চুলার ক্ষেত্রেও আমরা খারসূত্র ব্যবহার করে থাকি এবং ফিশারের ক্ষেত্রে খারপাতন চিকিৎসা করা হয়। খারসূত্র এবং খারপাতন চিকিৎসার এটাই বিশেষত্ব, যে স্থানে একবার খারসূত্র বা খারকর্ম করা হয় সেই স্থানে পরবর্তীকালে আর কোনো সমস্যা হয় না। সবশেষে এটাই বলার, আপনাদের পরিবারে বা পরিচিত কারোর যদি এই ধরনের মলদ্বার সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকে, তার থেকে সম্পূর্ণ নিরাময়ের জন্য আয়ুর্বেদিক খারসূত্র বা খারকর্ম বা খারপাতন চিকিৎসার জন্য অবশ্যই যোগাযোগ করুন। হিল উইথ স্মাইল, 125 বাঙুর এভিনিউ, ব্লকে, কলকাতা 7,55,000।